দেখো আজকের মেনু হচ্ছে বাটার পনির। তো বাটার পনির করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে দেখো। আমি কড়াই এবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব আর কি। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নেব, জাস্ট যেরকম হয় আর কি, অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ না, 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কুচো পেঁয়াজ। একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এটাও একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজগুলো একটু তোমার নরম হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর আমি কি করব, আদা রসুন যেটা ছিল, চারমগজ যেটা ছিল, সেগুলো নিয়ে বেটে নেব মিক্সির মধ্যে, একদম মিহি করে বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব যাতে মশলাটা কষে আসে আর কি। একটু শুকনো শুকনো হলে বারবার একটু জল দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, ছিঁড়ে দিলাম না, একটু ঝালটা কমই দিতে চেয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও করতে পারো, জানো তো। আমি কাঁচা লঙ্কাগুলো আর বাটলাম না, যদি রিমোকে দিই খাই একটু, ওই জন্য আর দিলাম না। তো এর মধ্যে আমি এবার কিছু মশলা দিয়ে দিয়েছি, যেমন জিরে গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, জাস্ট অল্প, বেশি না। দিয়ে একটু জল দিয়ে আমি এটা কষিয়ে নেব। আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি, এবার জল দিয়ে দিলাম। দেখো জলটা দিয়ে এটা কষতে দেবো। এটা কিন্তু নাড়তে হবে বারবার, জানো তো। আর আমি তো তোমাদের বলেছি আমি তেলটা একটু কম খাই, তো আমি একটু কমই তেল দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে তেল দিতে পারো, যদিও এইসব রান্নাগুলো তেলটা একটু বেশি ভালো লাগে। তাও আমি মানে যেহেতু এখন ঠিক করেছি আমি তেল বেশি খাবো না, আমি একটু কম তেলের মধ্যে দিয়েই করার চেষ্টা করছি। তো একটু বেশি করে তেল দিয়ে দিতে পারো তোমরা, বা এটা যেহেতু বাটার পনির তোমরা পুরোটা বাটারেও করতে পারো। এবার আমাদের মধ্যবিত্তের ঘরে বলে না, স্বল্পের মধ্যে স্বাদ পূরণ, তো ওই জন্য আমরা আর কি বাটার তো দেবো না তা না, মানে একদম নামমাত্র দেবো আর কি। তো এরই মধ্যে দেখো তুমি দেখতে পেলে যে আমি একটু চিনি অ্যাড করেছিলাম আর জল অ্যাড করলাম। এবার আমি ক্যাপসিকামগুলো দেখো, আমি ক্যাপসিকাম কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম তো মানে বেশিক্ষণ নরম করার দরকার হয় না, বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, এমনিতেই নরম হয়ে যায়। তো ওই জন্য আর কি শেষের দিকে দিলেও হবে। আর দেখো তোমাদের বলছিলাম বাটারটা আমি দিয়েছি, অল্প করেই দিয়েছি। আমি নামানোর আগে আরেকটু বাটার দেবো, দিয়ে জল দিয়ে এটাকে আমি 2-3 বার ধরে কষে নেব। একটু মশলাটা ভালো করে কষতে হবে, জানো তো। মেন রান্নার কিন্তু টেস্টটা নির্ভর করে তোমার মশলা কষানোর উপরই। তুমি কিন্তু আমি বলছি বলে না, তুমি একবার ট্রাই করে দেখতে পারো কম তেল দিয়ে রান্না করে। কম তেল দিয়ে তুমি রান্না করছো মানে যে খারাপ খেতে হবে তা কিন্তু নয়। তুমি 2-3 বার ভালো করে জল দিয়ে যদি কষিয়ে নাও না, তোমার কম তেলের রান্নাও কিন্তু খেতে ভালো লাগে। যেটা মানে আমি এখন বুঝতে পারছি, আগে আমারও এই ধারণাটা ছিল যে এত কম তেল দিয়ে রান্না কী করে করে, টেস্ট হয় না, ভালো হয় না খেতে। তো এখন দেখছি যে না, ভালোই হয় বেশ খেতে, খারাপ তো হয় না। তো এই ঝোলটা ফুটলে পরে পনিরগুলো আমি আজকে আর ভাজিনি। তোমার দাদা বললো ভাজবে, মানে ভাজা পনির খাবে না, কাঁচাই খাবে। তোমরা চাইলে একটু ভেজে দিতে পারো, আমি কাঁচাই দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে পরে আমি দিয়ে দেবো। দেখো আমার ঝোল ফুটে গেছে, আর আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, পনির তো এমনিই নরম থাকে। কিছুক্ষণ মানে 2-3 মিনিট করব যাতে মশলাটা পনিরের মধ্যে ঢুকে যায়, বাস। আর নামানোর আগে আমি একটু গরম মশলা অ্যাড করব, হয়ে যাবে, কমপ্লিট। আর বলছিলাম তোমাদের আর একটু বাটার দেবো আমি। দেখো আমি বলছিলাম গরম মশলার কথা, এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়বো, নেড়ে নিলেই বাস আমার পনির রেডি, বাটার পনির। তোমরা বাড়িতে করো এরকমভাবে করে, জানিও তো আমাকে কেমন হয়েছে খেতে। আমি তো এটা আমার মতো করে করলাম, তো তুমি একবার দেখো আমার মতো করে ভালো হয় কি না। যদি ভালো হয় আমাকে কমেন্ট করে জানিও যে পিয়ালিদি ভালো হয়েছিল, আর যদি খারাপ হয় সেটাও জানিও যে পিয়ালিদি সেরকম ভালো হয়নি। ঠিক আছে, তোমাদের অপেক্ষায় থাকবো যে তোমরা কি জানালে আমার বাটার পনির দেখে। দেখো আমার বলছিলাম নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো, দিয়ে